যে আমরা অলরেডি আমার জানা মতে 116টা জেলায় আমরা ব্যালট 116টা কেন্দ্রের ব্যালট পেপার আমরা পাঠিয়েছি এবং রিটার্নিং অফিসারদের কাছে পাঠিয়ে দিয়েছি। আর বাকিটা আমরা ইন দ্য প্রসেস, এবং আমরা আগামী 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ বাকি ব্যালটগুলো পৌঁছে দিতে পারবো। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে এত বিলম্ব হলো কেন। কয়েকটা জায়গায় আমাদের ব্যালট পুনর্মুদ্রণ করতে হচ্ছে লাস্ট মোমেন্ট কিছু প্রার্থীদের ফিরে পাওয়ার কারণে, মাননীয় আদালতের নির্দেশের কারণে। সেই জন্য কয়েকটা জায়গায় আমাদের ব্যালট রিপ্রিন্ট করতে হয়েছে বা চেঞ্জ করতে হয়েছে। তো সেই কারণে 7 তারিখ, আদারওয়াইজ আমরা উই আর অন টাইম। 7 দিন সেনাবাহিনী থাকবে, 8 দিন আনসাররা থাকবেন এবং পুলিশ অলরেডি আছে, সেনাবাহিনী অলরেডি মাঠে আছে, পুলিশ তাদের নর্মাল ফাংশনিং এ তো আছেই, সেনাবাহিনী তাদের ডিপ্লয়মেন্টে আছে, কিন্তু এক্সক্লুসিভলি ফর ইলেকশন পারপাস এটা যেটা ডিপ্লয়মেন্ট প্ল্যান সেটা। নির্বাচন কমিশনের প্রত্যাশা তো একই, আমরা তো কাউকে বিচ্ছিন্নভাবে দেখার পক্ষপাতী নই। আমরা তো বারবারই বলছি যে আপনারা ভোট কেন্দ্রে আসেন এবং ভোট দিবেন। এটা তো আমরা তো প্রত্যেকটা সময়ই তো এই কথাটা বলছি। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যাশা, সবারই প্রত্যাশা তো এটা, আপনাদেরও প্রত্যাশা এটা। তো এখানে তো নতুন করে প্রত্যাশার কোনো কিছু নেই। 116টা কনস্টিটিউয়েন্সির ব্যালট চলে গেছে। বাংলাদেশে ব্যালট এসে পৌঁছেছে 3,79,80,000 বলেন, আর রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে গেছে, দপ্তরে পৌঁছে গেছে 1,07,000। এটা হচ্ছে আউট অফ কান্ট্রি ভোটিং। আর ইন কান্ট্রিতে যেটা হয়েছে সেটা হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছেছে 27,367টা, আর ডাক বাক্সে ড্রপ করা হয়েছে 1,68,519, আর ভোট কমপ্লিট করেছেন 2,11,122 এই। এবং আপনারা জানেন যে ব্যালট গ্রহণ করা হবে 12 তারিখ বিকাল 4:30 পর্যন্ত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসদের ডিপ্লয়মেন্ট হবে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। এই 7 দিন তারা মাঠে থাকবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস। আর আপনারা জানেন যে ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি অলরেডি তারা মাঠে আছেন। নির্বাচনের রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা বন্ধ হবে 10ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে। নির্বাচনের ভোট গ্রহণের 48 ঘন্টা আগে এটা বন্ধ হয়ে যায়।